আল্লাহ তাআলা বলেন যে হাসানা নিয়ে আমার কাছে আসবা, সবচেয়ে দামি সম্পদ নিয়ে আমার কাছে আসবা। ফালাহু খায়রুম মিনহা, তুমি এনেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আনছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আমার কাছে আসার সময় একটা দুনিয়া ছেড়ে আসছো, আমি না এখানে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। তুমি না আসার সময় একটা বাড়ি ছেড়ে আসছো, আমি না এক জান্নাতে কোটি কোটি বাড়ি তোমারে দিয়ে দিব। তুমি না মাটির ইটের বাড়ি ছেড়ে আসছো, আমি না তোমাকে স্বর্ণের ইটের বাড়ি দিয়ে দিব। তুমি না এক বিবি ছেড়ে আসছো, আমি না তোমাকে কমপক্ষে 70,000 বিবি দিয়ে দিব। তুমি না ভঙ্গুর জওয়ানি ছেড়ে আসছো, ভঙ্গুর জওয়ানি ছেড়ে আসছো। একটু নর্মাল পানি দিয়ে নাও, নর্মাল পানি। তুমি ভঙ্গুর জওয়ানি ছেড়ে আসছো, আমি তোমাকে এমন জওয়ানি দিয়ে দিব যেটা জীবনে কখনো শেষ হবে না। আমি শুধু দেখবো তোমার ব্যাগে কি আছে, সুবহানাল্লাহ বলে না। আমি দেখবো তোমার ব্যাগে কি। আচ্ছা, বাজার থেকে আসার সময় শুটকি নিয়ে আসছেন, শুটকি। বাজার থেকে আসার সময় চ্যাপা শুটকি নিয়ে আসছেন, পচা শুটকি। আর পরের দিন ভাত খাইতে বসে বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ইলিশ মাছ ফ্রাই করো নাই? কি বলছি বলেন? ইলিশ মাছ ফ্রাই করো নাই? আনছেন কি বাজার থেকে, এখন খাইতে চাইতেছেন কি? বিবি কি বলবো, মাথা ঠিক আছে নি? বাজার থেকে আনলেন কি মাছ? চাপা শুটকি। আর এখন খেতে চাচ্ছেন আপনি কি? ইলিশ মাছ। মাথা ঠিক আছে নাকি আপনার? আপনি বাজার থেকে ব্যাগে করে যেটা নিয়ে আসছেন, আমি কিন্তু এখানে চুলায় কিন্তু সেটাই রানবো। তাহলে দুনিয়া থেকে যেটা নিয়ে যাব, জান্নাতে কিন্তু সেটাই খাবো। সুবহানাল্লাহ বলে না। এই জন্য দুনিয়া থেকে কি নিয়ে যাবেন এটা ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান জাআ বিল হাসানা, যে দুনিয়া থেকে আসার সময় হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি নিয়ে আসছো তোমার সামর্থ্য মতে, আমি দিব আমার সামর্থ্য মতে। তুমি নিয়ে আসছো একবার কালিমা, আমি নিব 10টা দুনিয়া বরাবর জান্নাত। যদি 100 বার কালিমা নিয়ে আসতে পারো, জান্নাতটা কত বড় হবে। 1000 বার কালিমা নিয়ে আসতে পারো, জান্নাতটা কত বড় হবে। এই জন্য সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি হাসানা? আল্লাহ নবী বলেন, কি যে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ হলো পৃথিবীতে শ্রেষ্ঠ হাসানা। পৃথিবীতে কি বলেন তো? পৃথিবীতে সর্বোত্তম, বাংলাদেশের জীবন, আজকের জমিনের দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি? না, দিনার। সবচেয়ে দামি মুদ্রার নাম কি? কুয়েতি মুদ্রার নাম কি? দিনার। কুয়েতি দিনার হলো সবচেয়ে দামি মুদ্রা। যদি জিজ্ঞেস করেন দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি, উত্তর হলো কুয়েতি দিনার। আর যদি জিজ্ঞেস করেন জান্নাতের সবচেয়ে দামি মুদ্রার নাম কি, উত্তর হবে। এবার জিজ্ঞেস করেন কুয়েতি দিনার সবচেয়ে দামি মুদ্রার বাংলাদেশি মুদ্রার মূল্য কত? কুয়েতি দিনারের বাংলাদেশি মুদ্রার মূল্য হলো 300 টাকা। আর লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশি মুদ্রায় কত? বাংলাদেশি মুদ্রায় লা ইলাহা ইল্লাল্লাহর দাম হলো 10 দুনিয়া বরাবর। হুজুর কি দিয়ে তাবিল করব বলেন? কিছু কি বুঝছেন? কিটা বুঝলেন? দুনিয়ার মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার দাম কত? 350। দুনিয়ার মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার দাম 350। আখিরাতের মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার নাম 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, কি করা যায়? পড়া যায় না? হ্যাঁ, আচ্ছা, কতটা সহজ?
পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে, যে বাক্য বলতে দুই ঠোঁট লাগে না। ঠোঁট ছাড়া দুনিয়াতে আব্বা বলা যায় না, দুই ঠোঁট ছাড়া দুনিয়াতে মা বলা যায় না, দুই ঠোঁট ছাড়া দুনিয়াতে পানি বলা যায় না, কোনো সেন্টেন্স তো বলা তো দূরের কথা, ঠোঁট ছাড়া দুনিয়াতে একটা কালিমা, একটা বাক্য বলা যায় না। আর ঠোঁট ছাড়া পুরো কালিমাটা বলা যায়। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগছে? হ্যাঁ, যদি বলেন হুজুর ঠোঁট লাগে না কেন, ঠোঁট দেন নাই কেন আল্লাহ তাআলা? ঠোঁটের কালেমা, ঠোঁটের লেটার, ঠোঁটের বর্ণ ঠোঁটের মধ্যে দেন নাই কেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে ঠোঁটের বর্ণ দেন নাই কেন? রব্বুল আলামিন তো জানতেন আমার বন্ধুরা ভিন পরিবেশে যাবে, ভিন পরিবেশে গিয়ে ঠোঁট যদি নড়তে থাকে মানুষ তাকে কি বলবে? এজন্য ঠোঁট যেন না লাগে, এজন্য ঠোঁটের বাক্য দেয় না। রব তো জানতেন আমার বন্ধুরা জীবনের বিজ্ঞানের উৎকর্ষতার সময়ে যদি মৌতের আগে এখানে যদি পাইপ লাগায়া দেয়, এখানে যদি পাইপ লাগায়া দেয়, নাকেও পাইপ লাগায়া দিছে, এখানেও খানার পাইপ লাগায়া দিছে, এখন তো ঠোঁট মিলাতে পারবে না। আমার বন্ধু তো কালেমা তয়্যিবা ছাড়া কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার বন্ধুর এখানে আমি কালেমায়ে তয়্যিবা পড়তে ঠোঁটের কোনো বর্ণ লাগাই নাই। কি দেখেন, এটা যেমন ফাইভ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা। ঘাড় বেশিক্ষণ নাড়ানাড়ি করলে কি হয়েছে মাইক? ঘাড় বেশিক্ষণ নাড়ানাড়ি করলে ঘাড় ব্যথা হয়ে যায়, হাত বেশিক্ষণ নাড়ানাড়ি করলে হাত ব্যথা হয়। লেকিন জিহ্বা কুটিবার নাড়ালেও জিহ্বা জীবনে কোনোদিন ব্যথা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিহ্বার মধ্যে রব্বে কারীম এই পরিমাণ পাওয়ার দিয়ে দিয়েছেন। আমার জিহ্বার মধ্যে, আমার আর আপনার জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছেন, আমাদের জিহ্বা আরশকে নাড়াইতে পারে। আমরা এতগুলো মানুষ মিলে কিন্তু এই মসজিদের একটা ফিলার নাড়াতে পারবো না। সারা দুনিয়ার সব মানুষ মিলে ঠেললেও একটা ফিলার নাড়াতে পারবে না। আর আমার জিহ্বাটা আরশ নাড়ায়। বান্দা তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে। রব জিজ্ঞেস করেন, আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে, আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, কে তুমি নাড়াচ্ছ? বলো, আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। আমি আপনার বন্ধুর কি? কালিমায়ে তয়্যিবা। আল্লাহ, আমি আজকে ঘুম থেকে উঠে আমার বিবিকে ফোন দিলাম ফজর নামাজে জাগাবার জন্য। আমি ওরে ফোন রিংটা লাগায়া আমি বলতেছি, আচ্ছা কয়বার সুবহানাল্লাহ পড়তে পারি দেখি, আমার রিংটা ওখানে বাজা পর্যন্ত। আমি রিং দিয়া সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, ওখানে রিং বাজছে আজকে ফজরে। আমি কি আল্লাহ জীবনে কতবার রিং দিলাম, যদি এই রিংয়ের সময় যদি সুবহানাল্লাহ পড়তাম কতবার পড়া হইতো। একবার সুবহানাল্লাহ বলার টাইমের আগে যদি সিলেট থেকে কুমিল্লা রিং বাজতে পারে, তাহলে আমি সুবহানাল্লাহ বলতে একবার বললে শুরু করতে দেরি, শেষ করতে দেরি, আরশ নড়তে দেরি হয় না। আমি ফোন করার সঙ্গে সঙ্গে যেমন ওখানে রিং বাজে, কই এটা বাজে না তো, বাজে না, বাজে না, সঙ্গে সঙ্গে ওখানে যেমন আর না, আর না দেখেন, আমি যেমন ফোন করার সঙ্গে সঙ্গে ওখানে রিং বাজে, আমি জিকির করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম আরশে আজিমে আমার রিং বাজে, সঙ্গে সঙ্গে রিং বাজে। আমার নাম ধরে আওয়াজ তোলে, তোমার নাম কি? তোমার নাম কি? আলাউদ্দিন, 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 আলাউদ্দিন। আচ্ছা, যদি জীবনে একবার শুনতাম তাহলে কয়বার ডাকতাম?
যদি জীবনে একবার দেখতাম তাহলে কয়বার ডাকতাম? যদি শুনে ফেলতাম, দেখে ফেলতাম, তাইলে আর ইমান বিল মুশাহাদা হতো না, তাইলে আর কোনো নেকি লিখতো না। ফেরেশতা দেখে আর শুনে করে, এই জন্য নেকি লেখে না। আমরা দেখি না, শুনি না, শুধু বিশ্বাস করে করি, এজন্য নেকি লেখে। তাহলে আমারে যে শুনান না আর দেখতে দেন না, এটাও আল্লাহ পাকের ইহসান, এটাও কি? এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার দিবেন, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে রাসূল বলেন আবার যদি পড়ো 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহগুলোকে মুছি দিবে যত বেশি হোক না কেন। তাহলে আগে হলো 10 বার 10 বার 10 বার 30 বার, এভাবে হবে 150 বার, এরপর হলো 100 বার 100 বার 100 বার 100 বার 100 বার, এভাবে হবে 500 বার, মিজানে উঠবে 5000 বার, 150 বার হবে 1500 বার, এখানে উঠলো 5000 বার, 5000 যোগ 1500 কত হলো? 6500 বার। ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 1000 বার। এবার 6500 যোগ 1000 সমান সমান কত হইলো? $7500 যদি প্রতিদিন কারণ ইনকাম হয়, তার জীবনটা কেমন? 7500 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, তার জীবনটা কেমন? এবার 7500 তাসবিহ যদি প্রতিদিন কারোর জমা হয়, তার জান্নাতটা কেমন? আর জান্নাত যার যত সুন্দর, আল্লাহর কসম, জান্নাত যার যত সুন্দর, দুনিয়াও তার তত সুন্দর। বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয়। বলেন জান্নাত হইলেই, দুনিয়া হইলেই জান্নাত হয় না। বলেন দুনিয়া হইলেই জান্নাত হয় না। বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয়। আশ্চর্য না? আপনাদের সিলেটেরই তো মানুষ ছিল একজন হিন্দু মন্ত্রী, মনে আসেনি আপনাদের? হ্যাঁ, আসিল, মারা গেছে। সুরঞ্জিত সেনগুপ্ত আসিল না? আসিল না? দুনিয়া কি পরিমাণ আসিল? হ্যাঁ, এখন কত দূর আছে? হ্যাঁ, তাইলে বোঝা গেছে আখিরাত হইলেই দুনিয়াও হয়, আখিরাত হইলেই দুনিয়াও হয়। শাহজালাল ইয়ামানের আখিরাত হয়েছে না হয় নাই? এখন দুনিয়াতে এয়ারপোর্টের গায়ে নাম উঠছে না উঠে নাই? আচ্ছা, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ জীবদ্দশাতে তার কয়টা গাড়ি ছিল মোট? কয়টা প্রাডো ছিল? কয়টা ফাজারো ছিল? কয়টা বাড়ি ছিল? এই শহরে কয়টা বাড়ির গায়ে লেখা আছে শাহজালাল ইয়ামানীর বাড়ি? তাইলে বোঝা গেছে দুনিয়া ছিল না, আখিরাত ছিল। আর আজকে দুনিয়া কি পরিমাণ হয়েছে। বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা কোনটা? এয়ারপোর্ট। এয়ারপোর্টের গায়ে কার নাম লেখা? সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বুঝলেন? কি বুঝলেন বলেন? আখিরাত হইলেই দুনিয়াও হয়। বলেন দুনিয়া হইলেই আখিরাত হয় না, দুনিয়া হইলেই আখিরাত হয় না। নেত্রকোনার এক বেটা ঘড়ি ঠিক করতো, ঘড়ি। আমি গত সপ্তাহে নেত্রকোনা গেছিলাম, ওরা আমার কিচ্ছা শুনেছে। নেত্রকোনার এক বেটা কি ঠিক করতো? ঘড়ি ঠিক করতো। এই বেটা ঘড়ি ঠিক করতে করতে এমপি সাহেবের পিএস হয়েছে। ওরে বাপরে, সুবহানাল্লাহ, কি হয়ে গেছে বলেন? এমপি সাহেবের পিএস হয়েছে। কি ঠিক করতে করতে? ঘড়ি ঠিক করতে করতে এমপি সাহেবের পিএস হয়েছে। এখন কি ঘড়ি ঠিক করে? আচ্ছা, 5 তারিখের পরে ভাগ্যে গেছে তো ওখানের উপজেলা চেয়ারম্যান হলো বিএনপির মানুষ। চেয়ারম্যান সাহেবকে ফোন দিছে, ভাই আমার একখানা বাঁচান, আমার একটু কি করেন? তো ভাই আপনি যেমনে আসেন গাড়িটা লইয়ে আমার বাসায় আসেন। গাড়িটা লইয়ে কি আসেন? তো গাড়ি নিয়ে যখন বাসাতে আসছে
তো বলতেছে ভাই বাসার কিছু থাকলে এগুলো বাইর করে দেন। তো নগদ 3 কোটি টিয়া বাইর করে দিছে। কয় কোটি টিয়া? গাড়িতে অল্প কিছু টাকা আছে, এগুলো আপনার কাছে থাক। তো গাড়িতে অল্প কিছু টাকা থুইয়া চেয়ারম্যান সাহেবের কাছে থুইয়া চেয়ারম্যান সাহেবের কাছে মোটামুটি ঘন্টাখানিক রয়েছে, এর মধ্যে ছাত্র জনতা আয়া পড়ছে, টাকাটা থুইয়া বাড়ছে। কত গেছে? এবার এক জায়গা গিয়া একজনকে ফোন দিছে, কই শোন আমার ঘরে খাটের নিচে কিছু টাকা আছে, ওই টাকাগুলো আইনা আমারও অমুক জায়গা পৌঁছায় দাও। এবার করছে কি, অমুক জায়গা যখন ওই বেটা যখন গেছে, এই বেটা এত টাকা দেখে তো মাথা খারাপ, এবার সবগুলো টাকা হজব কইরা না কোনো টাকা ঢুকে নাই। আচ্ছা এবার বলেন তো তার টাকা গেল কই? তাইলে বোঝা গেছে দুনিয়া হইলেই আখিরাত হয় না, আর আখিরাত হইলেই কি হয়? যে কোনো মানুষ দেখবেন আপনি, যে কোনো মানুষ দুনিয়াতে অনেক বড় সড়ো হয়ে আছে, দামি হয়ে আছে, ডিসি হয়ে আছে, ডাক্তার হয়ে আছে, প্রফেসর হয়ে, দেখবেন এই বেটা মাঝে মাঝে স্বীকার করে আমার মা না মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তো, বলে কি বলে না? দেখবেন ডিসি সাহেব বক্তৃতা কি বলে, আমার দাদিকে দেখছি নামাজ পড়তো। কি বলে বলে আমার দাদিকে দেখছি কি পড়তো? কোনো ডিসি সাহেব কোনোদিন বলে না আমার দাদা গরু চোরা ছিল। বুঝেন নাই কথা কি বলছি? কোন ডিসি সাহেব কোনোদিন কইছে আমার দাদা গরু চোরা ছিল? যদি থাকেও কয় না, যদি থাকেও কি বলেন না। আর কোন গরু চোরের নাতি দাদা ডিসি হয়ও না। দুনিয়া হইলেই আমি কি বুঝাতে চাইছি, দুনিয়া হইলেই আখিরাত হইলে, হ্যাঁ যদি আখিরাত হইয়া আল্লাহ দুনিয়াও বাড়ায় দেয় এই মানুষগুলোর মতো আর কি, তাহলে তো দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ বলে না? 3টা পয়েন্ট শিখছি, হাজী সাহেব কনকিত 5 পয়েন্ট বলে দুনিয়া হইলেই আখিরাত হয় না, আখিরাত হইলেই। এবার দুনিয়া হইয়া যদি আখিরাত লগে হয় তো অসুবিধা কি? শুকর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। দুনিয়া হইয়া আমার নানা, আমার আপন নানা কোটিপতি ছিল, কোটিপতি ছিল। আমি নানাজিকে দেখছি, নানাজি চালের বস্তা আছে না, চালের বস্তা প্রতিদিন বিকেল বেলা চালের বস্তা ভর্তি করে টাকা, চালের বস্তা ভর্তি করে টাকা উঠেছে। আমনি কন লেকিন এই লোকটা করতো কি, এই হলো তার গদি, এই হলো তার টেবিল, এই হলো এখানে বসে থাকতো, বসে বসে কোরআন শরীফ পড়তো। কত খতম কোরআন শরীফ তিনি তার গদিতে বসে দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কর্মচারীরা মাল বাইর করতেছে, ভ্যান গাড়িতে মাল উঠতেছে, ট্রাকে মাল উঠতেছে, আইতেছে যাইতেছে, ওই মেমো করতেছে, কেশিয়াররা মেমো করতেছে, তো কেশিয়াররা মেমো করে টাকা দিতে এভাবে, টাকা দিতে হবে, তুমি টাকা লইতে এভাবে, কোরআন শরীফের দিকে টাকা লইতো। দুনিয়া হইলে কি লস নেই? তাহলে দুনিয়া হইলে আখিরাত কামানোর সুযোগ আছে না নাই? এই নিজের গদির পাশে এখানে একটা বাক্স রাখতো, বাক্স, একটা বাক্স ছিল, বাক্স, বাক্সের মধ্যে লেখা ছিল আপনার আখিরাতের জন্য সঞ্চয় করুন। কি লেখা ছিল? কর্মচারীদেরকে বলতো প্রতি 1000 টাকার মধ্যে 1 টাকা, 1000 টাকাতে 1 টাকা প্রতিদিন বিকাল বেলা এই ক্যাশের মধ্যে থুই দিবি। 1 লাখ টাকা বেচছে, 100 টাকা থুয়ে দে, লেখা আছে আপনার আখিরাতের জন্য সঞ্চয় করুন। তো পাইকাররা যখন আসতো, পার্টি যখন আসতো, পার্টিতে দেখা যেত, বড় বড় পার্টি আসতেছে, পার্টিতে দেখা যেত, দেখেন বাক্সটার দিকে দেখেন কি লিখতো, বাক্সত কি লেখা আছে? আপনার আখিরাতের জন্য সঞ্চয় করুন। তো মানুষ কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 10 টাকা থুয়ে দিত। তাহলে বোঝা গেছে দুনিয়া হলে আখিরাত কামানো যায় না, যায় না? হ্যাঁ, এই জন্য দুনিয়া হলেই আখিরাত হয় না, আখিরাত হইলেই দুনিয়াও হয়। আর যদি দুনিয়া হয় আখিরাতের সাথে তো নূরুন আলা নূর, তো আলহামদুলিল্লাহ। তো কি বলেন? তো আলহামদুলিল্লাহ। তাইলে আমার আখিরাতের জন্য কি করতে হবে? হাসানা সংগ্রহ করতে হবে। হাসানার 1 নম্বরটা কি ভুলে গেছি? লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো হাসানার এক নাম্বার। হাসানার 2 নাম্বার হলো জামাতের সাথে নামাজ। হাসানার 2 নাম্বার কি বলেন? দুনিয়াতে 1 নাম্বার মুদ্রার নাম কি? এবার দুনিয়াতে আখিরাতের হাসানার 2 নাম্বার মুদ্রার নাম কি? নামাজ। 2 নাম্বার মুদ্রার নাম কি? দুনিয়ার 2 নাম্বার মুদ্রা হলো ডলার। 2 নাম্বার দ্বিতীয় প্রধান মুদ্রার নাম কি? না না, ডলার না, না না, ওমানের দিনার। ওমানের দিনার না, ওমানের রিয়াল কয় না, দিনার কয়। ওমানেরটা হলো ডলার থেকে দাম বেশি, প্রায় 250 টাকা। হ্যাঁ, প্রায় কত টাকা? ওমানেরটা প্রায় 250 টাকা। তাইলে আখিরাতে 2 নাম্বার ডলারের নাম কি? 2 নাম্বার কারেন্সির নাম কি? জামাতে নামাজ। বলেন কি? আবার বলেন জামাতে নামাজ। যার ইমানটা ঠিক জামাতে নামাজ ঠিক, যার ইমান ঠিক জামাতে নামাজ ঠিক। আল্লাহর কসম খায়া বলা যায় নিশ্চিত বিনা হিসাবে জান্নাতি। সহজ করে দিছি। জামাতে নামাজ পড়বো তো? আপনি বলবেন যে এভাবে কসম খায়া কেন বললেন? জামাতের সাথে নামাজ পড়ে তো আবার গুনাহও করতে পারে। জামাতের সাথে যে নিয়মিত 40 বছর নামাজ পড়ে সে আবার গুনাহ করে কেমনে? বুঝলেন না কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের প্রথম পুরস্কার হলো নামাজ তোমাকে গুনাহ থেকে ফেরায়। নামাজ তোমাকে কি করে? এইটা কিন্তু 2টা তরজমা আছে, 2টা তরজমা। আজগবি 2টা তরজমা আছে। 1 নাম্বার তরজমা নামাজ পেছনের গুনাহগুলোকে ক্রস করে দেয়। 2 নাম্বার তরজমা আগামী দিনের গুনাহগুলোকে তোমাকে বাঁচায়। সুবহানাল্লাহ বলে। কয়টা পাইছি? কয়টা পুরস্কার পাইছি? নামাজের কয়টা পুরস্কার পাইছি? কি কি? সামনের গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আপনাদের সিলেটি ভাষাও শিখে ফেললাম আমি। পিছনের গুনাহ মাফ করায়। বলেন সামনের গুনাহ থেকে বাঁচায়। আপনি বলুন তো কি বলছি? মাফ করা। জোহরের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, মধ্যখানে সব গুনাহ মাফ। এবার আসর থেকে মাগরিব, মধ্যখানে সব গুনাহ মাফ। এবার মাগরিব থেকে এশা, মধ্যখানে সব গুনাহ মাফ। এবার এশা থেকে ফজর, মধ্যখানে সব গুনাহ মাফ। তো আর কি রইল? যেতে যেতে জুমা টু জুমা, মধ্যখানে সব গুনাহ মাফ। তাহলে এবার আর কি থাকলো? আর কিছু আছে? কোনটা আছে? সব শেষ। পিছনের গুনাহ মাফ করায়, পিছনের গুনাহ মাফ করায়, সামনে গুনাহ থেকে বাঁচায়। বলেন নামাজ কি করে? পিছনের গুনাহ কি করায়? মাফ করায়, সামনের গুনাহ থেকে বাঁচায়। এবার বলেন আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়বো তো? আল্লাহ। যুবক জীবন যেন এমন হয়ে যায় কসম খেয়ে বলবা গত 23 সালে কোনোদিন কোনো নামাজ ছুটে নাই, 22 সালে কোনো নামাজ ছুটে নাই, 20 সালে 21 সালে কোনো নামাজ ছুটে নাই, 20 সালে কোনো নামাজ ছুটে নাই, 19 সালে কোনো নামাজ ছুটে নাই। বলো না ইনশাআল্লাহ। কি এমন করে যদি হাসরের ময়দানে উঠে হাজিরা লাগায় কেমন হবে? ফেরেশতাই তো তোমার দেখে কাঁপবে কাঁপবে। কি তার হাসানা কেমন হবে? মান জাআ বিল হাসানা, যে নেকি নিয়ে আসবা হাসরের ময়দানে, হাসানা নিয়ে আসবা। কালিমাটাও পড়ছো ডেলি 100 বার, 200 বার, 300 বার, আবার জামাতেও নামাজ পড়ছো। এবার বন্ধু বলো তো তোমার হাসানাটা কেমন হলো? কি পরিমাণ নুরুন আলা নূর। পড়বো তো জামাতে নামাজ ইনশাআল্লাহ। জোয়ানরা বলো, জোয়ানরা। এই 20-এর নিচে যারা আছো তোমরা বলো, 30-এর নিচে যারা আছেন আপনারা বলেন পড়বো তো? শুধু নামাজ পড়বেন না, নামাজের পরে তাসবিহাতও পড়বো। সুবহানাল্লাহ কতবার? 33
বার, আলহামদুলিল্লাহ কতবার? 33 বার। আল্লাহু আকবার কতবার? 33 বার, 34 বার। প্রত্যেকটা পড়বো এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। এখন আমরা ঘড়ি ধরে পড়বো, 10টা 7 বাজে। 10টা কি বাজে? আওয়াজ আস্তে, একদম আস্তে। আওয়াজ কি? আস্তে। 10টা 7, এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 الله أكبر، 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 الله أكبر। মাত্র 4 মিনিট সাথে শুরু করছি, এখন 11। 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ। আজ থেকে পড়বো তো। আচ্ছা, এভাবে
সুন্দর করে শুদ্ধ করে 4 মিনিট গত 40 বছরে কোনোদিন ছুটে নাই, এরকম মানুষ কি পৃথিবীতে পাওয়া যাবে? কি হয়? আপনি আর আমি আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালিমাটা 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আযাদের নেকি দান করবেন। কয়টা গোলাম আযাদের নেকি? 4টা গোলাম আযাদের নেকি। 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি কি হবে? 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। ঘড়ি ধরেন, কয়টা বাজে? কয়টা? 10টা 13। 10টা কি? 10 মিনিট 10 বার পড়বো গনে গনে, ধ্যানের সাথে, চোখ বন্ধ করে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. মাত্র 2 মিনিট লাগছে। 2 মিনিট 2 মিনিট 2 মিনিটে 4টা গোলাম আযাদের নেকি হয়ে গেল। দোস্ত, আমি এভাবে কেন বলছি? জীবনে তো আজ অনেক করেছি, লেকিন বলে চলে গেছি, চিমনির ধোঁয়ার মতো হাওয়ায় উড়ে চলে গেছে। বাস্তব না বাস্তব? ব্রিকফিল্ডের ধোঁয়া ধরা যায়, ছোঁয়া যায়? এটা দিয়ে এখনো কাজ হয়? এটা তো ভাসি গেছে, হাওয়ায় বাতাসে উড়ে চলে গেছে। আমাদের ওয়াজও বাতাসে